মা? হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহের অ্যান্ড মম ব্লগ। আজকে বিকালে বাসার সবার অনেক খেতাপুরি খেতে মন চাচ্ছিল, তাই ভাবলাম বাহির থেকে খেতাপুরি না এনে কেননা বাসায় খেতাপুরি বানিয়ে নেওয়া যাক। তো বেড়াবেলির কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজভাবে আমি খেতাপুরি কিভাবে বাসায় বানিয়ে নিলাম, চলুন সেই প্রসেসিংটাই দেখে নিই। তো প্রথমেই আমি একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করার জন্য এখানে 3 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। 3 কাপ ময়দার সাথে 1/3 কাপ তেল, স্বাদ মতো লবণ নিয়ে এটা ভালো করে মিক্স করে নিব। আর একটু ময়দা হাত দিয়ে চেপে দেখব এটা পারফেক্ট হয়েছে কিনা, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি অল্প অল্প করে পানি মিক্স করব আর এই ডোটা তৈরি করতে থাকব। একেবারে সব পানি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি মিক্স করে একটা শক্ত ডো তৈরি করতে হবে। আপনারা ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক এরকমই টাইট এবং শক্ত একটি ডো হবে। এটা আমি একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার আমরা পুরির জন্য পুর রেডি করে নিব। এর জন্য আমি সিদ্ধ আলু আগে থেকে ম্যাশ করে রেখেছি, এর সাথে শুকনো মরিচ নিয়েছি 3টা, ধনিয়া পাতা কুচি, লবণ, পেঁয়াজ কুচি আর সাথে নিয়েছি জিরা এবং ধনিয়ার গুঁড়া। এগুলোকে খুব ভালো করে একটা একটা করে মিক্স করে নিব। নর্মালি আমরা রেগুলার যেভাবে আলুর ভর্তা করি ঠিক একইভাবে ভর্তা করব, শুধুমাত্র সাথে অ্যাড করব ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। আগে থেকে যেই ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা থেকে এবার আমরা ছোট ছোট করে লেচি কেটে নিব। খেতাপুরি কিন্তু আকারে খুবই ছোট হয় আর পুরে ভর্তি থাকে, সেই অনুযায়ী আমরা লেচি কেটে এটাকে আঙুল দিয়ে চেপে চেপে পুরির শেপ দিব। এরপরে আমরা এটাতে আলুর ভর্তা অ্যাড করব। আলুর ভর্তা দেওয়ার পরে এটাকে ভালো করে সিল গালা করে কিন্তু আঙুল দিয়ে চেপে পুরির শেপ দিয়ে নিব। দেখুন আমার সবগুলো পুরি বানানো কমপ্লিট। তেলটা একদম গরম হয়ে আসলে এখানে আমরা একটা একটা করে পুরি অ্যাড করতে থাকবো। প্রথমে আমি একটা পুরি দিয়ে দিলাম এবং এর উপর থেকে আস্তে আস্তে করে তেল ছিটাতে থাকলাম, এতে করে কিন্তু এটা হালকা ফুলবে। আর একটা কথা বলে রাখি, খেতা পুরি কিন্তু খুব একটা ফুলে না, এটা খুব সামান্য একটু ফুলে, কিছুটা এরকমই থাকে আর কি, আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন। এভাবে করে আমরা প্রত্যেকটা পুরি আস্তে আস্তে করে ভেজে নিব লাল হওয়া পর্যন্ত। একটু সময় নিয়ে পুরিগুলোকে ভাজবেন, চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে, এতে করে পুরিগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে। খেতাপুরির সাথে তেঁতুলের যে টকটি দেওয়া হয় এবার আমরা সেটাই বানিয়ে নিব। আমরা তেঁতুল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের পানির সাথে আমরা অ্যাড করব ধনিয়া ও জিরার গুঁড়া দিব। এরপরে লবণ এবং বিট লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, চিনি পরিমাণ মতো, শুকনো মরিচ আধ ভাঙা করে এবং সব শেষে কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে নিব। বানানো শেষ, এবার আমরা এগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো আমার খেতাপুরি খাওয়ার জন্য যারা সবার আগে বসেছিল তাদেরকেই প্রথমে দিয়ে দিলাম, দেখি এবার তারা কি রিভিউ দেয়। মেহের, মেহের, এটা কেমন হয়েছে মা? ইয়াম।